গুড মর্নিং। ভোর 4টের সময় আমরা উঠেছি, এখন বাজে 7টা। তো আমরা এখনও এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম। আমার দাদা বৌদির জন্য আমাদের লেট হয়েছে, তাই না বাবা? হ্যাঁ, মামাদের জন্য লেট হয়েছে ও বলছে। হ্যাঁ, তা বুঝতে পারছো, ও নিজেই ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলো, ওর জন্য আমাদের আরও লেট হয়ে গেল। ঠিক আছে, তো আজকে পুরী যাওয়ার প্রোগ্রাম হয়েছে, যেহেতু পুরী আমরা যেতে পারবো না, যেহেতু বেলা হয়ে গেছে, তো আজকে দীঘাতেই থাকবো, কালকে পুরী যাব। তো সবাইকে জয়গুরু বলো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরি বল। ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কি কি মজা করছি সেটাও তোমরা অবশ্যই দেখো। চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। সম্পদ, টারজানকে কি খাওয়াচ্ছ? পেট্রোল। টারজান আমাদের নিয়ে যাবে একদম সোজা দীঘা। সম্পদ কে এসছে? বন্ধু গুড মর্নিং। আচ্ছা, আপনার জন্য লেট হয়েছে আর আপনার জন্য লেট হয়েছে। চুপ কর, 4টের সময় উঠেছি, চুপ কর, ডায়লগ দিস না। ও বাবা, দাদারা আমাদের এত ভুগিয়েছে, মানে এত লেট করিয়েছে, তাই আমরাও একটু ইচ্ছে করে একটু লেট করালাম। ঠিক আছে, আমরা সেই ভোর 4টের সময় উঠেছি, উঠে মানে আমাদের সেই বেরোতে হচ্ছে সকাল 7টার দিকে, তো আমরাও একটু ইচ্ছে করে লেট করে আসলাম। তো কেমন লাগলো সেটা, দাদার সাথে আবার ঝগড়াও লেগে গেছে আমার রাস্তায় না, লাগেজ তোলার সময় ঝগড়া কিছুই না, দাদার সাথে আমার সাথে ভাই বোনের একটা ঝগড়া আলাদাই হয়। তো যেতে যেতে প্রচুর মজা করছি, গান বাজছিল, কপিরাইট ক্লেমের ভয়ে আমি এবার গানটাকে মিউট করে দিয়েছি। ভীষণ আনন্দ লাগছিলো, দাদার সাথে আমি এই ফার্স্ট টাইম এতটা লংয়ে ঘুরতে যাচ্ছি, ভীষণ আনন্দ হচ্ছে। আর আমার ছেলের ফার্স্ট টাইম, তো বুঝতে পারছি না, এত লাগেজ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এত লাগেজ করতে হয়, নিজেদের জামা কাপড় কম, বাচ্চাদের বাচ্চাদের জিনিস বেশি করে ক্যারি করতে হয়। তো আমি তো ভয় পাচ্ছিলাম আমার ছেলে এতটা কিভাবে যাবে, তো যাই হোক কোনো প্রবলেমই হয়নি। ওয়েলকাম টু দীঘা। তো চলে এসেছি দীঘাতে এসে এত মনটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। তো আবার এদিকে জগন্নাথ টেম্পলটাকেও দেখতে পাবো, তো আমি তো ভাবতেই পারিনি যে দিনের বেলায় দেখে নেবো। আমি ভেবেছি হয়তো বিকেলবেলায় আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে হয়তো আমরা ঘুরতে বেরোবো। তারপর আমার বড় বলছে না না, আমরা এখান থেকে যাওয়ার সময় দেখতে পারবো। দেখে এতটাই ভালো লাগছে, ওয়েস্ট বেঙ্গলের একটা ঐতিহ্য, আমাদের মমতা দিদি একটা সুন্দর ভালো কাজ করেছে এতদিন পরে, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমার তো খুব খুব ভালো লাগছে দেখে। জগন্নাথ টেম্পলটা কখন আসবো একটা মনে মনে ভাবছি। তো যাই হোক, চলে এসেছি আমরা চলে এসেছি দীঘা। বৌদি দাদা, ওয়েলকাম টু দীঘা। আমার দাদার ফার্স্ট হানিমুন দীঘাতে, আর এই যে সেকেন্ড টাইম সে অবি আবার বাচ্চা নিয়ে এসছে। আমার আর আমার ছেলের ফার্স্ট দীঘায় আসা। আমার বর প্রচুর বার গেছে, ও সেই লাগছে সেই। দীঘাতে এসে সর্বপ্রথম কাজ হলো ছেলেকে খাওয়ানো, তারপরে খাওয়া।
বাবা তুমি খুশি হয়েছো? ওর সাহস দেখো, এত বড় বড় ঢেউ আসছে। চলে এসেছি আমরা রুমে। দাদা চলে গেল হোটেলে খেতে, তো আমাদের বলেছিল যাওয়ার জন্য, আমরা যাইনি। আমাদের শরীরটা এতটাই খারাপ লাগছে সেই ভোর 4টের সময় উঠে। আর দ্বিতীয় কথা, আমার বর দারুণ ম্যাগি বানায়, তো ম্যাগি বানাতে বললাম, তো এখন ম্যাগি খাবো। আমাদের মাস্টার শেফ ম্যাগি রান্না করেছে, ছেলের খাবার। এটা কি? হ্যালো বলে দাও, হ্যালো। আমরা এখন যাচ্ছি সবাই মিলে জগন্নাথ মন্দিরে। তোমাকে তো জগন্নাথ মন্দিরে ঢুকতে দেবে না, ওয়ান পিস পরে। পাপা হ্যালো। দাদা ভাই তুমি কিছু বলো। জগন্নাথ মন্দিরে যদি মমতারে ঢুকতে দেয়, আমারে ঢুকতে দেবে। আমরা টোটো সাবারি করছি, গাড়ি রেখে এসেছি। আমরা যাচ্ছি নিউ দীঘা থেকে মন্দিরে যাচ্ছি এখন, জগন্নাথ মন্দিরে ঠাকুরের দর্শন করতে। সেই আনন্দ হচ্ছে। আমরা কাঁকড়া খেয়েছি দুপুরবেলা, রাতে আবার কাঁকড়া খাবো। আমার দাদার হলো মিনি ব্লগ। এত সুন্দর লাগছে লাইটিং দিয়ে, এত সুন্দর করে সাজিয়েছি কি বলবো, খুবই ভালো লাগছে। চলো ভেতরে গিয়ে দেখা যায় কি কি আছে না আছে। আর সব থেকে বড় প্রবলেম, বাচ্চাদের নিয়ে স্বামীর সাথে লেগে যাচ্ছে ঝগড়া। এটা হলো সব থেকে বড় সমস্যা, এত দুষ্টুমি করছে। আর এত কিছু ভালো বানিয়েছে, একটা টয়লেট করলে কি সমস্যা হতো দিদিভাইয়ের, আমি কিছু বুঝলাম না। ঠিক আছে, আমার এই ছোট্ট একটু ঘটে ঢুকলো না। ছেলে তো ভুলেই গেছে যে বাবা মার সাথে এসছে, দুষ্টুমি করতেই ব্যস্ত। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, তো বেরিয়ে পড়লাম ওখান থেকে নিজের মুড অফ না করে। যেহেতু এখানে নাচনার থেকে বাজনাটা বেশি করেছে, দাদার ছেলের পেয়ে গেছিলো টয়লেট, তো ওখানে টয়লেট তো ভেতরে নেই। নিজের মুডটাকে নষ্ট না করাটাই বেস্ট। তো ওরা দাদারা আনতে গেছে জুতো। তো যেহেতু আমাদের সকালবেলায় বেরোতে হবে পুরীর জন্য, তো পুরীর প্রচুর ভিডিও আসছে তোমাদের জন্য, অনেক অনেক। তো চলো টাটা, বাই বাই।